হাই, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল আজকে বাজার দোকান করে নিয়ে চলে এসছে। আর আজকে আমার বর আসছে। আজকে যেহেতু ভোট ছিল সেই জন্যই আসছে। আর কালকে রাত্রেবেলা আসছে। আর দেখো কি কি সবজিপাতি নিয়ে এসছে। যেহেতু আজকে আসছে আবার কালকে চলে যাবে, সেই জন্য একটু মাছ, একটু মাংস আর সবজিপাতি অনেকগুলো নিয়ে এসছে। ঝিঙে, বরবটি, পটল, তারপর কাঁচা লঙ্কা পাকা, তারপর লেবু, কুমড়ো, অনেক কিছু এনেছে। আর এই যে দেখো মাছ আর মাংস এনেছে। আর আমি যেহেতু মাছ খাইনি, এই মাংস খাইনি, তার জন্য আমার জন্য মাছ এনেছে। আর এই যে দেখো চালটা প্রথমে ধুয়ে আর হাঁড়িতে বসিয়ে দিলাম। তারপর এখন শাক বাজবো আর সবজিপাতিগুলো ধুবো, কাটবো, রান্না করবো, যে কী কী সেগুলো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সবজিপাতিগুলো গুছানো হয়ে গেছে, এগুলো সমস্ত গুছিয়ে রেখে দিই ঘরে। তারপরে এখনও যা কাজ করবো সেগুলো শেয়ার করবো। আর রান্না হতে হতে ঘর দুয়ারগুলো মুছে দেবো। আর আজকে করবো একটু কুমড়ো শাক দিয়ে, আলু বেগুন দিয়ে, মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর আমার জন্য মাছের ঝাল, ওদের জন্য মাংস। এই রান্নাগুলোই করবো। ভাতটা হচ্ছে আর আমার তো সমস্ত সবজিপাতি কাটা গোছানো হয়ে গেছে, মশলাপাতিও রেডি করা হয়ে গেছে। ওই জন্য এদিকে আমি হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। যেহেতু খাওয়া হয়েছিল, ঘর দুয়ারগুলো নোংরা টোংরা হয়ে গেছিলো, প্রথমে ঝাঁট দিয়ে দিয়েছি। আর সকালবেলা খাওয়া দাওয়া তো এখানটাই করেছিলাম। আর আগের দিনে বৃষ্টি হয়েছিল, পায়ে পায়ে না অনেক তো পায়ের ছাপ পড়ে গেছে, দেখতে তো বিচ্ছিরি লাগে। ওই জন্য ঝটপট করে মুছে নিচ্ছি। তো দেখো ওই রুমটা মুছা হয়ে গেছে, আবার এই রুমটা মুছতে এসেছি। তারপরে এখন রান্নাটা করব, চচ্চড়ি করব। আর আলু বেগুন দিয়ে, কুমড়ো শাক দিয়ে আর কুমড়ো একটু দিয়ে চচ্চড়িটা করেছিলাম। ঘরটোর মোছা হয়ে গেছে। আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের এখানে আজকে আছে ভোট দিতে যাব, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর রান্নাটা করেই রেখেই যাব, যেহেতু সেখানে যে এখন লাইনে দাঁড়াতে হবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কী হবে না হবে এসে আর রান্না করতে মন যাবে না। আর ঘরের সমস্ত কাজ সেরে রেখে গেলে আর এসে রান্নাটা করে নেবো ঝটঝট করে। আর এই যে দেখো মাছের তেলটা ভেজে নিলাম। আর কুমড়ো শাকটা বেশ টাটকা, আজকে গাছ থেকে কেটে একটা কাকু দিল। আর 5 ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, মাছের তেল দিয়ে একবারে তুলে দিয়েছি। একবারে বসিয়ে রসিয়ে করে নেবো। আর আলাদা করে মানে আবার লাস্টে ফোড়ন দেবো না, 1 ফোড়নেই করে নিচ্ছি। আর তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো ও তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি মাছের ঝালটা করবো, তারপরে মাংসটা করে নেবো। এসে আমাদের হয়েছে আরেক কাণ্ড। কারণ হচ্ছে ঘরের কাছে কারেন্ট চলে, সবার কারেন্ট আছে আর আমাদের কারেন্ট নেই। কী হয়েছে, মিটারের আগে যেখান থেকে কারেন্টটা আসে খুঁটি থেকে, সেখানে ডবল ফেজ হয়ে গেছে। মানে আমাদের মানে 8 দিনে কি গন্ডগোল হয়ে যাচ্ছে, ডবল ফেজ হয়ে যাচ্ছে, কারেন্ট নেই। এই গরমে বলো ভ্যাবসা গরম কেমন, তাতে কারেন্ট না থাকলে এসে একটু যে পাখায় বসবো সেই নিয়ে হয়ে গেল বরের সাথে এক ঝগড়া। যে কারেন্টটা আমি বলছি আচ্ছা ঠিক আছে, কারেন্ট পালিয়ে গেছে, তাহলে তুমি হচ্ছে ছাড়ো, কি করবে না, তাকে কারেন্টটা বাগাতেই হবে। গরম যেহেতু লাগছে, তার তো আবার বেশি গরম, দিয়ে আমার সঙ্গে ঝগড়া করছে কারেন্টের যন্ত্রপাতি খুঁজে পাইনি বলে। তো এবার চলো তোমাদের সঙ্গে একটু মাংস রান্নাটা শেয়ার করি। তো দেখো মশলাপাতি কষিয়ে একবারে ঝোলটা দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি। আর এইদিকে দেখো বড় রান্না চান হয়ে গেছে, দিয়ে বিস্কুট খাচ্ছিল, দিয়ে আমাকে একটা বিস্কুট দিল, বলছে তুমি একটু খাও। আর গরমে দেখছো আমার মুখ চোখের অবস্থা, ভোটের দিন ছিল, প্রচুর গরম এখানে। তো তারপর দেখো চান করে রেডি হয়ে গেছে। দেখো কমপ্লিট করে চান করলাম, চান করে যে শাড়ি পরে রেডি হয়েছি, যাবো ভোট দিতে। ভোট দিয়ে এসে এবারে খাওয়া দাওয়া করে একটু শুভ, যা গরম, অস্থির হয়ে যাচ্ছি গরমে। আর এই যে উনিও রেডি হয়ে গেছে, ভীষণ গরম হলো। তুমি এমন করো ওখানে লাইটটা নিয়ে দিয়েছ, লাইটটা দিলে রেখে দিয়েছো। ভোট দেওয়ার কাজকে তো আর ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই দেখাতে পারবো না, বাড়ি এসে দেখাবো। হ্যাঁ, বাড়ি এসে দেখাবো। যে দাগ হয়েছে ভোট, তো ভোট দিয়ে চলে এসেছি। দেখো এই যে হাতে দাগ দিয়ে দিয়েছে। আর কেমন গরম দেখো, কারেন্ট নেই, পাখা চলেনি, একবার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, কি বলবো। এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে পাখা আমাদের ঘুরছে না, কারেন্ট নেই, অস্থির কাণ্ড। আর তারপরে যে আমার বরের সাথে ঝগড়া হয়েছে, এখানটা একটু বসে আছে, কি না জিনিস খুঁজে পাইনি, না জিনিস খুঁজে পেলে আমার দোষ, সেই জন্য একটু ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়া হতে তেমন কিছু নেই, আবার ভাবও হয়ে গিয়েছিলো।
তো এটা একটা অন্য দিনের ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মা এসেছিলো আর তখন লুচি ঘুগনি করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। মা এখানে শশা কাটছে, শশা আর হচ্ছে লেবু আর বিন নুন দিয়ে ঘুগনি খেতে খুব ভালো লাগে। আর এই দেখো অনেকগুলো লুচি করে দিয়েছি, পরের দিনে সকালেও খাওয়া হবে। আর লুচি ঘুগনি খেতে কার কার ভালো লাগে বলো, আমার তো বেশ ভালোই লাগে। আমার মেয়ের তো এবারে প্রিয় খাবার লুচি ঘুগনি। আর এই যে প্রথমে দেখো ওকে দিচ্ছি, ঘুগনি দিয়ে দেবো, তার উপরে শসা দেবো, তারপরে বিন নুন, তারপর লেবু রস দিয়ে ওই দিয়ে দেবো। ও এভাবে খেতেই পছন্দ করে আর আমরাও এভাবে খেয়ে নেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাবারে।